অঙ্গনে যে কালো থাবার দৌরত্ব, এটা আমরা জানি। কালো থাবার একটা দৌরত্ব আছে শ্রমিক অঙ্গনে, আছে কিনা? এই কালো থাবার যে দৌরত্ব, এটাকে আমরা ভেঙে দিতে চাই। যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আমরা শ্রমিক অঙ্গনে একটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে চাই। শ্রমিকদের অধিকার দিয়েছিলেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম শুধুমাত্র শ্রমিক নয়, নারী অধিকার বলবেন, শিশু অধিকার বলবেন, মানুষের অধিকার বলবেন, গণতন্ত্র বলেন, জাস্টিস বলেন, সবকিছু দিয়েছিল ইসলাম এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে বিভক্ত করার জন্য, শ্রমিকদেরকে উস্কিয়ে দিয়ে, শ্রমিকদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে অনেকেই ক্ষমতা আসীন হয়েছেন, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা শ্রমিকদের কথা ভুলে গিয়েছেন। আমি একটা উদাহরণ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদেরকে উনি বলেছেন যে শ্রমিকরা এদেশের জনগণের অংশ, মানবিক মর্যাদা, মূল্যবোধ, তাদের সম্মান, তাদের ইজ্জত যেরকম সত্য, ঠিক আমার ইজ্জত এরকমই সত্য। এটা ইসলামেই বাস্তবায়ন করা হয়েছে। ধরেন মসজিদের প্রথম কাতারে প্রেসিডেন্ট দাঁড়াইলো, একজন শিল্পপতি দাঁড়াইলো, সেইখানে পাশে শ্রমিক দাঁড়াইলে তাকে কি আমরা দূরে ঠেলে দিতে পারি? পারি না। এক কাতারে শ্রমিক, মালিক, মেহনতি মানুষ, কৃষক, শিক্ষক, সাংবাদিক এক কাতারে নামাজ পড়ে। তাহলে এর মাধ্যমে কি প্রমাণিত হয়? ইসলাম সবার সমান মর্যাদা এবং অধিকার দিয়েছে। আজকে শ্রমিকদেরকে ব্যবহার করে অনেকেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। বিদেশে 360টা বাড়ি বানিয়েছেন শ্রমিকদের টাকায়। আপনারা দেখেন নাই? একজন মন্ত্রী 360টা বাড়ি বানিয়েছিলেন। কার টাকা? শ্রমিকদের ঘামের টাকা। অথচ দেখেন আল্লাহ রাসূল কি করছেন। আল্লাহ রাসূলের প্রথম দিককার সাহাবী বেলাল, খাব্বাব, এরা কি ছিল? শ্রমিক। আজকের দিনের তুলনায় আরো কঠিন শ্রমিক ছিল, দাস ছিল, দাস। বেলালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ বাংলাদেশের চাইতে বড় একটা রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন। এর মানে কি? ইসলামে যে যোগ্যতা অর্জন করবে সে শ্রমিক হতে পারে, সে রিকশা চালক হতে পারে, তাকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এরকম খাব্বাব, বেলাল সহ শ্রমিক শ্রেণীর মানুষ আল্লাহ রাসূলের সংসদে নেতৃত্ব দিয়েছেন, সংসদে দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাসূলের যে সংসদ ছিল সেটার নাম কি ছিল? মজলিসে শুরা। আল্লাহ রাসূলের সংসদের নাম ছিল মজলিসে শুরা। সেই সংসদ ভবন ছিল মসজিদে নববী। সেইখানে বসে আল্লাহ রাসূল সেই সংসদ সদস্যদের সাথে আলোচনা করে রাষ্ট্র পরিচালনা করছেন। সেই সংসদ সদস্য পর্যন্ত হয়েছেন শ্রমিকদের মধ্য থেকে। আমাদের বাংলাদেশে কি কল্পনা করা যায়?